এইবার সুমা খাওয়া নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে এমন একটা কচি হাত দিয়ে থাপ্পড় লাগায় দিয়েছে 12 মণ ওজনের। ওই থাপ্পড় খাইয়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে জনগণ শব্দ উঠাইছে, বলে নেতা এত করে চিৎকার মেলেন ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, যা চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে গাড়িয়ে দেওয়ার পর আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, এ আসিয়া আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হইছে? সারা মতো চিল্লাও কা? কই চিল্লাবো না, এই ছেলের চোখে মুখে আগুন দেখছি, মুসা সারা কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার কাছে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করার জায়গা পাও না, এই ছোট মানুষ কোনদিন তোমার থাপ্পড় মারতে পারে? এইবার ফিরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তুরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝা যায়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। সুবহানাল্লাহ, জোরে কর। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই, একটু কাটছাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের যুবক। দেখেন কিপ্তিয়ার বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এই কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখা। মানে কিপ্তিরা হলো ফিরাউনের লোক, নেতার লোক বলে গরম নাই। দেখেন না কেউ কেউ বলে হাত কেটে দেব, অমুক মার্কার ভোট না দিলে হাত কেটে দেব। হাত মনার বাপ বানিয়ে দিয়েছে, আশিস কাটতে, আশিস কথা কথা যে হাত দিয়ে হাত কাটতে আসি, ওই হাত গলায় ঝুলে সাহস কি? হাত কেটে নেওয়া, অমুক মার্কার ভোট না দিলে সাহস কি? ভোট কিসব দেওয়া লাগে? এই কথা কর না কে? এমনি হয় না বাবা, দোয়া করতেছি, ঘরে বসে কষ্ট করে পাও হাতে হাতে কেন ভোট? আমরা দোয়া তোমরা ভালো থাকো, কথা কর না কে? জনগণ যদি নাই যায়, আমার বুদ্ধি শুন, একবারে কিছু লোক কন্টাক্ট দে, বাবা এটা ক, তো 1000 টাকা কাটে, মানুষ টাকার আগে ঘুরে আমার দিলে আমি করে দেব। কথা কয় না কে? মিছে মানুষ কষ্ট দেওয়ার দরকার খেলা হবে। ডাক করতেছে, কষ্ট পাচ্ছেন, মাঠে কেউ নাই, কাছে থেকে ওনারা নিজেরা বলতেছে। এই গত কয়েকদিন আগে বুঝেন এক মন্ত্রী বলে, কই মাঠে কেউ নাই, কাছে থেকে পরে আবার বলছে না 1600 এতজন আছে তাদের সাথে। জি আমরা বুঝি, এদিকে খালাতো ভাই, ওদিকে চাচাতো ভাই, ওদিকে দুলে ভাই, সবাই একই কথা কোন ঠিক কি না? আল্লাহ দেশ ইসলামের জন্য কবুল করুন। আমরা কোন দলের জন্য দোয়া করব না, বদদোয়া করব না। আমরা একবারে জায়গা মতো করস বুঝেন, করস কথা কয় না কে? আর যদি আমরা কখনো লড়ি, কখনো সামনে এগিয়ে যাই, আমরা কিছু চাই, আমরা কোরআনের সমাজ কায়েম করতে চাই। এর জন্য যদি রক্ত দেওয়া লাগে দেব, জীবন দেওয়া লাগে দেব, কথা বলেন ঠিক কি না? প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করার জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে ভবিষ্যতে যদি কখনো ডাক আসে, কারা কারা জীবন দিতে তৈরি, তুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আমরা যদি লড়া লাগে ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। খেয়াল করেন, আলেমদের সমস্যা নাই, আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না, আল্লাহ বাড়ায়। এর বাস্তব প্রমাণ আমি হামজা ভাই কথা বলে লিখে না। এই যে 3 বছর বন্দি খাঁচা থেকে বের হয়েছে, ঢাকায় একটা মাহফিল করেছে, ঢাকায় নতুন ইতিহাস, লক্ষ লক্ষ মানুষ প্যান্ডেলে জায়গা আনে না, আল্লাহু আকবার বলেন। একজন মুসলিম ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য সম্মান কমে না, বাড়ে। আলেমদেরকে মানুষ এসে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে। যারাই ভিতরে যায় মনে করেন তারা পরীক্ষা দিতেছে, পাস করবে ইনশাআল্লাহ। এক কথা কয় না কাকা? কিন্তু আমরা ইউসুফের মধ্যে একজন চাই, কথা কয় না কাকা? যাকে আল্লাহ তাআলা ওখান থেকে বের করে সম্মানের চেয়ারে বসায় দেন, কথা বলে ঠিক কি না? আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। একটু কথা বলা শিখেন, বোবা শয়তান হয়ে বিপদে পড়বে।
সত্যের পক্ষে থাকা লাগবে। কথা কথা ঠিক কিনা? আমরা কারোর জন্য বদদোয়া করি, সবার জন্য দোয়া করি। কথা কথা নাকি? 41 কে আমরা বলি যতদিন আল্লাহ হায়াত ততদিন ওনারা জীবিত থাকবে, বেঁচে থাক। কথা কথা নাকি? থাক, আমাদের কোনো আপত্তি নেই। চলে সামনের দিকে যান। কি বলছিলাম ভুলে গেছেন মনে? কি বলছিলাম? ভালো করে বোঝেন, মুসা নবীর বয়স হয়ে গেছে 25 বছর। কি বিটিয়ার বলি নিজের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম বলে কি ফিরাউনের লোক সব জায়গায় নেতার গরম দেখাস, কিছু মানুষ সব বোঝেন না। ভাই আমাকে চিনিস, আমি অমুক নেতা, আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়, এত গরম দেখাবেন না ভাই। কোনো কিছু যদি আল্লাহ দেয় মনে করেন বিয়াদবি করেন। কথা কথা এত গরম দেখেন, আল্লাহ যদি দিনদার ভূমি দেয় পেছনের দরজা একবার ঢিল করে দেয়। বগুড়া শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হল। সকালবেলা স্ত্রী দেখতে গেছে, ছেলের বাপ তোমার ছেলের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি বিপদে ফেলে বউ বাচ্চা করছে না, টাইম দিবি না, পাতলা পায়খানা বমি দিলে শরীরের অবস্থা কি? কথা বলে ঠিক না? হাজী সেলিমের নাম শুনেন আপনারা? ঢাকায় আজকে নির্বাচনী প্রচারে ৫০০ মতো হাজার মতো বসে আছে, আর নটকি যায় আর হাত পা ধরে নাচছে। কথা তাহলে নেতা যদি নির্বাচনের প্রচারের সময় নটকি ভাড়া করে নাচানাচি করে, যাত্রা পালা করে, এরা যদি সমাজের নেতা হয়, গান বাজনা কমবে না? আল্লাহর আযাব গজব কম আসবে না বেশি আসবে? ভূমিকম্প কম হবে না বেশি হবে? এই কথা কন। নির্বাচনের আগে গান বাজাইয়া পাবলিসিটি করতেছে। এই যে মাইকগুলো দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে গান বাজাচ্ছে না, কি দরকার? এটা মুসলমানের দেশ না? অলিতে গলিতে মসজিদ না? এক কথা কন না, আপনাদের কথা বল। তাহলে এই গানগুলো যে ওপেনে বাজাইতেছে, এটা মুসলমানের কষ্ট হচ্ছে না? সারা রাত এগুলো বাজতেছে, কেউ বলা না। কি হইছে? আগে যে মাইকিং করতে ভালো লাগতো, ভদ্রতা ছিল। এখনকার মাইকিংয়ে কোনো ভদ্রতা নেই, খালি গান। বাদ্যযন্ত্র সারা রাখেন, কোনো বাদ্যযন্ত্র থাকে না, এমনি বলে অমুক মার্কায় ভোট দেন। কথা কয় না? যাই হোক, এনাদেরকে বুঝ দেওয়া যাবে না। হুজুরের বেলে হুজুর বেশি হুজুর কানে নিয়ে বিপদ। তারপরে হক কথা বলা লাগবে। কথা কন ঠিক না? কষ্ট পাইছে? আগে যে মাইক করে বলতো ওটা ভালো লাগতো। বাচ্চারা মিছিল করতে বিস্কুট খাইয়া, সে কি উৎসব ছিল গো। আগে কি সুন্দর নির্বাচন করতেন, সেই দিন যে গেল আল্লাহ কবুল। ধরে বলেন আমিন। কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালাম কি দিকে খুঁজি মাইরা দুনিয়ার জমিন থেকে ডিলিট করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি মরে গেছে, মার্ডার হয়ে গেছে। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কথা বুঝেন না? যখন মুসা নবী হয়ে গেল ফিরাউনের দরবারে আসামি, আমার আল্লাহ তখন থেকে বলে মুসা রে আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের ওয়াদার পাইয়া মাদাইনের দিকে চলে গেলেন। শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হলো, পানি খাওয়ার ঘটনা। ওইটা আমি বললাম না, একটু শুনেন বাজান। দুইটা মেয়ের সাথে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। এইবার দুইটা মেয়ে দেখে বলে বাবা এই ছেলেটার দেহে অনেক শক্তি এবং ছেলেটা অনেক ভদ্র লাজু। আমরা দুইটা বোন কয়েকটা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের দুই বোনের চেহারা দিকে ফিরেও তাকায় নাই। বলে আল্লাহু আকবার। ও বাবা এই ছেলেটাকে রাখাল আমাদের বাড়িতে রাখতে পারেন। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে রাখাল তার বাড়িতে রাখলেন। তার ব্যবহারে মুগ্ধ হয়ে ভালোবাসার টানে তার বড় মেয়ে সগীরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 8 থেকে 10 বছর থাকলেন ঘর জামাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 8 থেকে 10 বছর ঘর জামাই থাকার পর এইবার থেকে বলে মুসা রে গাড়ি টিটি গোসা, এইবার স্ত্রীকে সঙ্গে নিয়া এদিক খেয়াল করে স্ত্রীকে সঙ্গে নিয়ে তুর আবার মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন তুর পর্বতে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। তুর পর্বতে আমার আল্লাহ পাক বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে তোমার ডান
পয়গম্বর জবাব দিয়ে বলেন ক্বালা ইয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলে ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ দেখে বলে মুসা রে প্রশ্ন করলাম একটা জবাব দাও, যে একটা কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আসে না নাই? যুবক করে ভুল করে একটা মেয়ে রং নাম্বারে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও, আছে না? 17টা সিম কার্ড পরিবর্তন করে হলো একে কল দেয়, মেয়ে দেখে বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে। কই ভুল করলি কেন? এখন ভালোবাসা দিলি কি না বল, আছে না? তাহলে মহিলার ফোন মোবাইলে পাগল হয়ে যায়, রাগ করতেছো বাবা, রাগ করে যুবক মহিলার কণ্ঠ শুনে পাগল হলে হবে না। আচ্ছা যুবকদের উদ্দেশ্যে কিছু বলবো যদি সময় হয়, একটু অপেক্ষা করো বাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন এ মুসা বুঝতে পেরেছি তোমার হাতে ওইটা লাঠি, ওইটার ভর দিয়া চলো ছাগলের জন্য পাতা বড় সব বুঝতে পেরেছি। এবার আমি আল্লাহ যা বলি তুমি তাই করো। আমার আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করার হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ, এই কথা বলে জোরে মারছে লাভ। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা আমার পূর্বের মতো লাঠি বানায়া দেব। ভাই কয়েকটা আয়াত তিলাওয়াত করে ওয়াজটা শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের, একটু ওটা বসে শেষ ভালো না সব ভালো, একটু দয়া করে থাকেন। আসলে রাত 12টার পরে ওয়াজ করা খুব কঠিন, বক্তার ওয়াজ যতই ভালো মজা লাগে না, কর্মব্যস্ততা থাকে, তাই না? যাই হোক এই যে কালেকশন এগুলো সেগুলো করতে গিয়ে একটু সময় গেছে, আর কিছু এবার চলো শেষ করে দিই, একটু শেষ ভালো ভাই অনুরোধে মাথা বলছি, আর কেউ একটু বসো আমরা দোয়া করে একসাথে চলে যাব ইনশাআল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা দরকার, আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করে। আর জোরে বলুন আমি ওই নেতানিয়াহু টাকলা আর মাথা তো কিছু না, ওটা এই যুগের ফেরাও কথা। হ্যাঁ এই ফিরাউনকে সাইজ করে তারপরে এখন কারা ফিরাউন বলে দিচ্ছি। চলেন সামনে দিকে, কষ্ট হচ্ছে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুসা নবী যখন এইবার সাপটাকে দিকে ভয়ে ধরতে গেছে, খপ করে ধরা মাথা আবার পূর্বে আবার লাঠি, এটা আল্লাহ দিয়ে মুজিজা, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَدْعُمْ يَدَكَ إِلَى جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ آيَةً أُخْرَى لِنُرِيَكَ مِنْ آيَاتِنَا الْكُبْرَى। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ও পয়গম্বর জান হাকা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দেখাইলাম, লাঠি ফেললে সাপ হয় আর বগল নিচে থেকে হাত বের করলে ঝলমলে আলো দেয়, জ্যোতিময় হয়। আল্লাহু আকবার বলেন। এই দুইটা মুজিজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও, এই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, পরে যা বুঝাও ফিরাউন রে তোর বানানো আইন মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। জোরে আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
আমার ভাইরা ভালো করে বোঝেন মুসা আলাইহিস সালাম তখন বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি গেলেই তো ফাঁসি দিয়ে মারবে আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাবার কোনো কারণ নাই আমি আল্লাহ তার সাথে আছি কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না পানিতে ডুবায় মারতে পারবে না হাজারাতের রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলেন পয়গম্বর যাও যেতে হবে নবী মুসা ডেকে বলে আল্লাহ যেহেতু যাইতে হবে দায়িত্ব দিয়েছেন ঠিক আছে আপনার কাছে একটু দোয়া করি পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি ডেকে বলেন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলেন ও পয়গম্বর দোয়া মঞ্জুর করা হয়ে গেল তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায় দিলাম বলুন সুবহানাল্লাহ এইবার যাও দুইজন মিলে ফিরাউনের নিকট দিনের দাওয়াত পৌঁছাও আল্লাহর পয়গম্বর তখন তার ভাই হারুন আলাইহিস সালামের সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন আর ঘোষণা করলেন ওয়াকালা মুসা ইয়া ফিরাউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন মুসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল আল্লাহু আকবার বলেন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কথা যদি পুরো ঘটনাটা বুঝাই কমপক্ষে 130-40 আয়াত তিলাওয়াত করা লাগবে এত সময় আপনার হাতে নাই আমার হাতে নাই সংক্ষিপ্ত কথা ফাইনাল খেলা লিল্লাহি তাকবীর শুনেন 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 আমার ভাইরা আল্লাহর পয়গম্বর ডেকে বলে আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না বিদায় বনি ইসরাঈলকে মুক্ত করে আমার সাথে যেতে দাও ফিরাউন তখন বলে ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতিহা ইন কুনতা মিনাস সাদিকিন যদি তুমি নবী দাবি করো বাস্তবিক দলিল প্রমাণ স্পষ্ট কোনো প্রমাণ যদি তোমার কাছে থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো যদি তুমি সত্যবাদী হও ফিরাউন ডেকে বলে নবী দাবি করলে হবে না প্রমাণ দাও আর কত ভণ্ডবীর আল্লাহর ওলি দাবি করে আমরা বলি প্রমাণ দাও এ কথা না কত ভণ্ডবীর বলে আমরা গায়েব জানি অন্ধকার রুমে নিয়ে যায় এমন পিটন পিটাবে বলবেন এটা গায়েবী না জানিস কারো কাছে বলিস কথা কোন ঠিক না শুনেন শেষ ভালো সব ভালো সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় এইবার যে কথা বলতে চাচ্ছিলাম ফিরাউন তখন বলে তোমার কাছে প্রমাণ কি আছে মুসা নবীর কাছে প্রমাণ মাত্র কয়টি কথা কয় না বলা মাত্র লাঠি ফেলায় দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ এরপরে বগলের নিচে থেকে হাত বের করলেন লাইটিং করলো ঝলমল করলো উজ্জ্বল সাদা চমৎকার আলো ছড়াইলো এই দৃশ্য দেখার পর ফিরাউনের সমস্ত নেতা কর্মী যারা আছে এরা সবাই বলতে লাগলো ইন্না হাযা লা সাহিরুন আলীম নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার ছিল এর কারণে নবীর মুজিজা ওদের কাছে জাদুর মতোই মনে হতো কথাকে বোঝা গেল এইবার ফিরাউন ডেকে বলে শোনো এই ছেলের মতি গতি খারাপ এই জাদু দেখায়া হুমকি দেখায়া দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায় ক্ষমতার সিয়ার দখল করতে চায় যেভাবে হোক এই ছেলের কাছে মাথা নত করা যাবে না এমপি মন্ত্রী তোমরা যারা আছো কি করা যায় বলো এইবার ফিরাউনের পরিষদের যত নেতা কর্মী ছিল সবাই এক কথায় স্লোগান দিল নেতা ও যেহেতু জাদু দেখাইছে আজকের মতো দুই ভাইকে ছেড়ে দেন আর ওদেরকে বলেন নির্দিষ্ট একটা তারিখ দেওয়া হবে ওই দিনে তোমরা আসো আর আমরা আমাদের শক্তি রেডি করতেছি খেলা হোক আল্লাহু আকবার কোন এইবার শুনেন তারা কি করলো ইয়াতু বিকুল্লি সাহিরিন আলীম কথা কলাম রব্বানি না কথা আল্লাহ শুনেন তারা কি করলো শহর বন্দর থেকে দক্ষ জাদুকর কারণ ফিরাউন তো ওই সময় মিশরের বাদশা তার কথা লোক আসবে না কথা কয় না লোক আসবে না এইবার দক্ষ জাদুকর আয়েশা নেতার দরবারে উপস্থিত কিন্তু এরা মাঠে নামার আগে কি বলতেছে নেতা আপনার হয়ে তো আমরা লড়াই করব
তো আমাদেরকে দিবেনটা কি কথা কয় না আচ্ছা খেলাতে নামার আগে নাই ট্রফিটা পুরস্কার বেনিফিটটা কি আমাদের লাভটা কি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারলে আপনাদের কি দেবে ফিরাউন তখন ঘোষণা করলো কি জানেন ফিরাউন তখন সমস্ত মানুষের সামনে ঘোষণা করে বলে ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন ফিরাউন তখন দেখে বলে তোমরা আমার হওয়া নিকটতম লোক যদি তোমরা মুসাকে পরাজিত করতে পারো তোমরা সবাই আমার কাছে মানুষ হইবা এই দরবার তোমাদের বসবাসের জায়গা হবে নিয়াতা যদি বলে তুমি আমার কাছে লোক আর কিছু লাগে ক্রস ফায়ার করো ধরো মারো যা খুশি করো আমি নিয়াত কথা ক্লিয়ার কথা কথা তাছাড়া ওই মসজিদের কি অপরাধ ওই ইমামের কি অপরাধ কথা বল না কইলা আপনাদের লাগে একটু হক কথা বললে আওয়াজ দিই আপনার আওয়াজে অনেক কিছু ঘটে কথা কয় না জানি লড়াই করে শক্তি আপনার দেহে নাই অন্তত ঠোঁটটা খুলে একটু আওয়াজ দেন আপনাদের ওয়াজ শুনে আমার ওয়াজের 100% স্পিরিট একবারে নেয় 30 বাংলাদেশের অনেক জায়গায় এই ওয়াজ মানুষের শোনার আগ্রহ আলাদা কথার প্রত্যেকটা জায়গায় ঝাঁকি মারে মানে ওদের কথা শুনে মনে আরো চলবে আর আপনাদের কথা শুনে মনে হচ্ছে না এই খাবি ডাউন হয়ে যাও কি ওয়াজ হক কথার সাথে থাকে কি অপরাধ কথা বলেন কি অপরাধ আছে কোন ইমাম মুয়াজ্জিমের অপরাধ আছে এদেরকে ধরে কারা মারে কারা কেন মারে কোন লোভে মারে সেটা বোঝেন না দুনিয়ার লোক দুনিয়ার স্বার্থ কথা বলেন ঠিক কি না রাগ করছেন তো ফিরাউন যখন বলল তোমরা আমার নিকটতম লোক এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা এটা জাদুঘর ফুটপাতে পড়েছিল এখন নেতা বলতেছে এই দরবার হবে বসবাসের জায়গা ওদের কাছে তো ঈদ তখন দেখে বলে আপনি ঘর বাড়ি আরো বেশি করে বানান দরবারের জায়গা লম্বা করেন আমরা আপনার শত্রুকে পরাজিত করতেছি এটা হলো সেমিফাইনাল খেলা এটা কি এরপরে ফাইনাল খেলা শুনেন এইবার হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে লাইন দিয়েছে জাদুঘররা উপস্থিত হয়েছে মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম এক জায়গায় দাঁড়িয়ে আছে কথাকে বোঝা গেল এইবার সমস্ত জাদুঘররা দেখে বলে মুসা জাদুর বানাকে কে নিক্ষেপ করবে আমরাই না তুমি মুসা আলাইহিস সালাম তখন দেখে বলে ওস্তাদের মার শেষ মারাবা কোন আগে তোমরা তোমাদের জাদুর বানা নিক্ষেপ করো এইবার জাদুঘররা পাক বানাইলো ভাল্লুক বানাইলো রশি বানাইলো মানুষের চোখে পর্যন্ত জাদু নিক্ষেপ করলো সেদিন এক নয় দুই নয় তারা ৮০,০০০ জাদু বানা নিক্ষেপ করেছিল কত ৮০,০০০ জাদুর বানা নিক্ষেপ করতে জাদুঘরে দেখে বলে ও মুসা নবী জাদুর বানা নিক্ষেপ করতে আমাদের সালান পাতি শেষ আমাদের আর কোনো তবিল নাই এইবার তুমি তোমার খেলা দেখাও মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাহু মা ইয়াফিকুন আমার আল্লাহ ওহীর মাধ্যমে বলেন ও নবী মুসা হাতের লাঠিটা তুমি শুধুমাত্র ছেড়ে দাও আল্লাহু আকবার বলেন হাতের লাঠিটা ছেড়ে দিয়া খেলা দেখো আল্লাহু আকবার বলেন খেলা তো আসমান থেকে আল্লাহ খেলবেন আমাদের খেলা লাগবে না কথা কোন না লাঠি ফেলে দাও মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ সেই সাপের ঠোঁটটা নিচুতে উপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খায়া দেখে বলে ফিরাউন রে আর কি আছে এই দৃশ্য দেখা ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছে এটা জাদু না এটা জাদু মারহাবা মানে জাদুর বড় বা কথা কর না কারণ জাদুকর চেনে বক্তা চেনে হুজুর চেনে শিক্ষক চেনে নেতা চেনে ডাক্তার চেনে সরকার চেনে দালাল চেনে যাই যে কাজে দেখে মনে করে আমিও যা তুমি তাই জাদুকররা বুঝে ফেলেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখায় এটা জাদু না এটা আল্লাহর কুদরতি শক্তি বলে আল্লাহু আকবার
এইবার তারা সত্যটা বুঝতে পেরে তারা কি করলো ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো এবং তারা ঘোষণা করলো ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন আল্লাহু আকবার বলেন সমস্ত জাদুকররা বলেন আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি মূসা এবং হারুনের রব প্রতিপালক আল্লাহু আকবার বলেন তাহলে জাদুকররা হয়ে গেল মুসলমান সুবহানাল্লাহ এই দৃশ্য দেখে ফিরাউন তখন ডেকে বলে হাত কেটে নেব পা কেটে নেব শুলিতে সরাবো যখন জালেমেরা পারে না তখন দেয় হুমকি কথা কয় না হুমকি দিয়ে বলতেছে যে হাত পা কেটে নেব শুলিতে সরাবো আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা নতুন মুসলমানেরা কি বলেছে শুনেন আর 5 মিনিট দয়া করে ওইটা আর 5 মিনিট শুনেন 5 মিনিট বলে আমি দোয়া করে দেব জি জি শেষ করে দিয়েছি শুনেন কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এইজন্য বলতেছি যে কোন একটা ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত না বললে বুঝবেন না আমি তো ইচ্ছে করে মাঝখান থেকে শুরু করতে পারতাম তাই না তাহলে আরো তাড়াতাড়ি শেষ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বললাম যাতে কিছু বিষয় আপনাদের ধারণা না থাকে ইতিহাসটা জানা দরকার কথা বলেন কি না শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম এইবার সমস্ত জাদুকর ঈমান গ্রহণ করেছে আর ফিরাউন দিল কি হুমকি হাত পা কেটে নেব শুলিতে সরাবো নতুন ঈমানদাররা ডেকে বলে তোর মত জালেমের পক্ষ থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরা ভালো আল্লাহু আকবার এইবার দল এদিকে করেন দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হলো এদিকে ঈমানদারের সংখ্যা বাড়ে আর ফিরাউনের জ্বলে অতক্ষণ সহ্যই হলো না যে এত মানুষ মুসার অনুসারী হচ্ছে তাহলে ওয়াসিরে আমার যে কোন একটা ঘটবে এজন্য তখন কি করলো সে তিন দিক দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করলো কয় দিক এটা ফাইনাল খেলা শুনেন এবার মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে চলে গেল লোহিত সাগর এই যে এই দরিয়ার নিকটবর্তী স্থান একবার দরিয়ার পারে কত ভালো করে বোঝেন এই জায়গায় যাওয়ার পর উম্মতেরা ডেকে বলে ও নবী মুসা ভাই আজকে ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে আর না হয় পানিতে চুবায়ে মরা লাগবে এই দুইটা রাস্তা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা নাই মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে এখানে শুধু আমি নাই আমাদের সাথে আরেকজন আছেন আর জোরে বলেন কে আল্লাহ কোন ওহীর মাধ্যমে জানা দিলেন সূরা ইউনূসের ভিতরে অন্যান্য সূরার ভিতরে বিস্তারিত আলোচনা আছে সংক্ষিপ্ত কথা আমার আল্লাহ তখন ডেকে বলে ও মুসা তোমার হাতের লাঠিটা দিয়ে পানিতে আঘাত করো সুবহানাল্লাহ আঘাত করা মাত্র হয়ে গেল এই রাস্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলল ও পয়গম্বর তোমার উম্মতদেরকে নিয়ে নিরাপদে রাস্তা দিয়ে পার হয়ে যাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ তৈরি করা এই রাস্তা দিয়া মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে পার করে দিলেন বলেন সুবহানাল্লাহ এইবার ফিরাউন তার সেনাবাহিনী আইসা থাকে এই রাস্তা এই বিশাল সাগরের ভিতরে ফিরাউন মনে করেছিল আর বাপ বানায় গেছে এইবার সবাইকে নিয়ে বলতেছে ওঠো সেনাবাহিনী যত আছে সবাই ওঠো এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে দেখা যায় ওঠো সবাইকে নিয়ে যখন ওই রাস্তায় উঠলো বাজার কি রাস্তা ঈমানদারদের জন্য নিরাপদ গন্তব্যস্থানে পৌঁছে দেয় আর জালেমদের জন্য কি রাস্তায় কি পথ ঈমানদাররা নিরাপদে পার হয়ে যায় কোনো কিছু হয় না আর ওই একই রাস্তা জালেমদের জন্য কি কথা কয় এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নিরাপদে পার করে দেন আর ফিরাউন তার অনুসারী নিয়ে এইবার তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্টার সবাইকে নিয়ে যখন ওই রাস্তাতে উঠেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন নদীর পানিতে বলে এই সমুদ্রের পানি তুমি হুকুম মানো না বলে অবশ্যই আপনার বলে তাহলে এই রাস্তার উপরে যে সারা যায় ওদেরকে নিচে ফেলানোর ব্যবস্থা কর আল্লাহু আকবার বলে কারণ এরা পার হবে না আগে যারা পার হয়ে গেছে ওদেরকে পার করে দিয়েছি এরা মানুষ হলেও এরা জালেমের সামনে এরা মানুষ হলেও এরা কাফের কথা বলেন না তখন সমুদ্রের বুকে উতাল পাতাল ঢেউ সৃষ্টি হয়ে গেল উতাল পাতাল ঢেউ ফিরাউনের সেলা সামুদ্রা সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান মরিয়া পানি খায়া ছেট একটাও বাঁচে না আল্লাহু আকবার বাইসে আছে কে জানে বড়রা মানে কি ফিরাউন মরার আগে আল্লাহর সাথে কি নাটক করে নাটক বোঝেন তো এই ফিরাউন নাটক করতেছে শুনেন দেখে বলেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী
দেখে বলে আল্লাহ আমি ঈমান আনলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়েছি আত্মসমর্পণ করেছি আমারে আর পানি খাওয়াইও না খেলা না দেখেন না সারা জীবন কোরআন বিরোধী ইসলাম বিরোধী মুরে যাবি তাও ইসলাম সহ্য করে না আজরাইলের চিঠি চলে আসছে আর চোখে মুখে আজরাইলের ছাপ দেখা যায় যখন তখন মরবি তাও শয়তানি ছাড়বে না এ কথা কর না কাকা রাগ করছে শুনে এই যে নেতা নিয়া হুসু বাইট এদিকে দেখবেন সিয়ারের মধ্যে বান্দরের পান ঘেঁষে মানুষ মনে হয় না এক কথা এদিক খেল এই কথা বলছিলাম রাগ এইবার যখন ফিরাউন পানি খাইতেছে তখন কি ঘোষণা দিয়েছে ওয়ানা মিনাল মুসলিমিন আল্লাহ আমি আত্মসমর্পণ করছি আমি মুসলমান হয়ে গেছি আমার আল্লাহ তখন কি তার ঈমান গ্রহণ করেছিল আমার আল্লাহ কি জবাব দিয়েছিল জানেন আমার আল্লাহ বলেন আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন আমার আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো এখন এর আগে কি করেছো নাফরমানি করেছো বিশৃঙ্খলা সৃষ্টি করেছো ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢোকায়া দিয়েছো তোমার ঘরের বিবি আমি রবকে রব বলে স্বীকার করার কারণে দুনিয়ার জমিন থেকে নির্যাতন চালায় বিদায় করে দিয়েছো তোমার বাড়িটাকে বিদায় করে দিয়েছো আজকে মুসা এবং তার অনুসারীদেরকে মারার জন্য আক্রমণ করেছো ফিরাউন রে তোর বাপের 16 বলা পূর্ণ হয়ে গেছে আজকে আর তোকে ছাড় দেওয়া যাবে না তবে মরার আগে আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য শিক্ষা হিসাবে পৃথিবীবাসীদের তোর মতো জালিমের একটা ইতিহাস থাকা দরকার জানি আল্লাহ জালিমকে এইভাবে বিদায় করেছিলাম কথা বলা ভালো করে বোঝেন সেদিন ফিরাউনকে সুবায়া পানি খাওয়ায় দিয়ে আল্লাহ বিদায় করেছিল সে আল্লাহ আছে না নাই আল্লাহ যদি এত বড় জালিমকে পানি খাওয়ায় বিদায় করে তুই তো পানি না খাওয়ায় মরতে পারিস উষ্টা খায়া পরিবার মরবি কথা কোন ঠিক কিনা এখনো সময় আছে পৃথিবীর জালিমেরা ভালো হয়ে যাও রাগ করেন আজও মিশরের জাদু করে সেই দিন আল্লাহ সুবায়া মারছে আজও মিশরের জাদু করে ফিরাউনের লাশ আছে না কথা কোন না কাকা ওইটা তো ফিরাউন না ওইটা ফিরাউনের শুটকি মানে বহুদিন থেকে শুটকি এখন শুটকি হয়ে গেছে কথা ঠিক কিনা এখন মুসা প্রেমিকেরা যায় সারা মিশরের জাদু করে যায় আর সুতো মারে 50,000 1 লাখ 2 লাখ টাকা দামের জুতা আপকে ঠেলে মারে এই সেই ফিরাউন এই সেই ফিরাউন মারজুতা চিন্তা করেন শুটকি ফিরাউন থেকে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে সিয়াতা ফিরাউন পাইলে সাম্রাজ্যের টুকটুকি বাজাইতে কথা বলে ঠিক না এজন্য বাজানো আমার সিয়াতা ফিরাউনকে বিদায় করেছে পানি খাওয়ায়া নমরুদকে বিদায় করেছেন আমরা মুশরিকা মুরজিয়া আবু জাহলকে বিদায় করেছেন দুনিয়ার জমিনে পুরুষকে লাঞ্ছিত করেছেন শ্রীলঙ্কার নেতাদেরকে লাঞ্ছিত করে ছেড়েছেন সারা আছে না নাই আজকেও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছেন সাবধান হয়ে যান ইসলামের উপরে হাত দিতেছেন সাবধান হয়ে যান আজও কালো নমরুদ ফিরাউনের চাইতে কঠিন পরিণতি এদের ভাগ্যে অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক না জালেমদের জুলুম নির্যাতন যত বাড়বে মুসলমানদের বিজয় তত ঠিক হতাশা হওয়ার কোনো সুযোগ নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন মুমিনরা হতাশা থেকে পড়ো না দুর্বল হয় না ঈমানের দাবিতে যদি মুমিন হও ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় কথা বলে ঠিক না আল্লাহর সেই সাহায্য পাওয়ার জন্য কারা কারা রাজি আছেন দুই হাত তুলে লাগা দেখা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হ্যাঁ মনে রাখবেন জালিমদের শেষ পরিণতি হলো পরাজয় ঈমানদারদের শেষ পরিণতি হলো বিজয় বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ কি মনে করেছেন মুসলমানেরা দুর্বল জাতি মুসলমানেরা দুর্বল হলেও আমাদের পিছন থেকে সামনে থেকে চতুর্দিক দিয়ে শক্তি যোগাবেন তিনি কি কথা
আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, বাপ টাকা টাইম দেবে না। আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ, যারা দেবে আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ধারে কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম টিকতে পারেনি। ক্ষণিকের জন্য মানুষের কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্ট চিরকাল থাকবে না। সুদিন আসবে, রাতের গভীরতা যত বাড়বে, ভোরের সূর্য তত নিকটে। এজন্য মুসলমানকে ভয় পেলে চলবে না। কথা বলো না কেন? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নাস্তিকেরা পালিয়ে যাবে, আমরা উঠে দাঁড়ালে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সেই ঈমানের শক্তি আল্লাহ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমরা যেন বিজয়ের লক্ষ্যে কাজ করতে পারি, ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বিধানকে চালু করার জন্য নিজের জীবন দিতেও কারা কারা প্রস্তুত আল্লাহর একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সেই বিজয়ের হাসি আমরাই হাসবো, বিজয়ের মালা গলায় আমরাই পরবো ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কষ্ট করে আজকের ওয়াজটা আপনাদের শোনাইলাম, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জি, আর না ও সুলাইমানের কথা মনে আছে? ও সারা ঠিক আছে ভাই, দাঁড়ান ভাই, বসো। সাসা হইছে 1 মিনিটে সাসা বসো। সাসা বলা যায় না, আপনার দোয়া কবুল হতে পারে। এই যে দাড়ি সাদা, যারা দাড়ি পেকে গেছে এদের দোয়া কবুল হবে। কারণ দাড়ি পাকা মানুষ যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ নিজেই লজ্জা পায়। সুবহানাল্লাহ। এজন্য এদের দোয়া আল্লাহ ফিরায় না। আবার এই দাড়ি রাইখা, এই সাদা দাড়ি নিয়ে কোন বৃদ্ধ মানুষ যদি খারাপ কাজ করে, আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায়। কথা কয় না? এজন্য বৃদ্ধ অবস্থায় খবরদার গুনাহের কাজে যেন আমরা জড়িত না হই। ঠিক আছে? আপনাদেরকে আল্লাহ যেরকম পছন্দ করে সবচেয়ে বেশি, আবার আপনাদের দ্বারা কোনো অন্যায় হলে, গুনাহ হলে সেটা কষ্ট পায়। ঠিক আছে? নিজের ভাইরাই হয়ে গেছে। জি জি, কি দেব? ইসরাইল, ঠিক, ইসরাইল পালাবে মানে ওর বাপ পর্যন্ত পালাবে। কথা ঠিক। হামাস মুসলমানদের সাথে হিজবুল্লাহ, হুতি, এরা সবাই চলতেছে। ওয়াসিরে ফিলিস্তিনের জমিতে মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসবে, বিজয় মুসলমানদের হবে, এটা নিশ্চিত। 2 দিন আগে বা পরে আপনি কি মনে করেছেন? এদিকে আর পরে আল্লাহ ধরা বড় কঠিন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে, যতই পৃথিবী কাঁপানো দামি দামি অস্ত্র শস্ত্র থাকবে কেন, আল্লাহর কাছে কোনো কিছু চাই। কথা কয় না? পিস্তলে গুলি থাকবে, বের হবে না। যারা পিস্তল ধরে থাকবে চালানোর আগে ওরাই শেষ। আবার এমন হতে পারে নিজের পিস্তলের গুলি উল্টো দিকে এসে নিজের বুকে ঢুকে। কথা কয় না? আবার অস্ত্রে যুদ্ধ করতে করতে বউ বাবার ফোনে টেনশনে রাগান্বিত হয়া নিজের মাথায় নিজের পিস্তলটাকে আত্মহত্যা করে। আল্লাহ ওদের কোন কায়দা সাইজ করবে, খালি অপেক্ষা করেন। কথা কয় না? আমেরিকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ গবেষক তিনি বলেছেন যে হামাস মুসলমানের যে অগ্রগতি আমি দেখতে পাচ্ছি, যে আগামী দিন অচিরে খুব তাড়াতাড়ি এই ফিলিস্তিনের জমি, প্যালেস্টাইনের জমি মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। খুব দ্রুত। এদের অস্ত্র শস্ত্র অনেক দিক থেকে কমে গেছে। আপনারা খালি ইসরায়েলের পণ্যগুলো বয়কট করুন। এদের বাজারে যে ক্লিয়ার সানসিলিক শ্যাম্পু পাওয়া যায় না, এগুলো বর্জন করেন। এই যে কোকা-কোলা, কথা কয় না? হ্যাঁ, 1 লিটারের সাথে 2 লিটার ফ্রি, এগুলো বাদ দেন। ম্যাগি নুডলস, এক কথা ইউনিলিভারের যত মাল আছে, দোকানে যত প্রোডাক্ট পণ্য পাওয়া যায়, এগুলো কি করেন? আপাতত কয়েক মাস ব্যবহার করেন। পরে যখন এরা মরে যায়, আমরা হলো কোম্পানির মালিক আমরা। কথা কয়, ওই যে কোম্পানিতে ক্লিয়ার দেন বাই করছে না, ওটা আমরা পরে নেব। কি মনে করছেন? ওই পৃথিবীতে ওদের যত দামি দামি প্রোডাক্ট আছে সব আমরা মুসলমানরা করে হালাল পদ্ধতিতে বাজারে সাপ্লাই। কোকা-কোলা তাদেরকে খাওয়াবো, সমস্যা নেই। এখন আপাতত ওরা তৈরি করতেছে খাস না। যখন কোম্পানিটা মুসলমানদের দখলে আসবে, মুসলমানরা যখন তামাম পৃথিবীর ইসরায়েল ইহুদিদেরকে নিশ্চিত কইরা পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করবে, তখন বলবে কি সালাম ব্যবহার করা লাগে তৈরি করে দেব। আপাতত মেরিল কিয়া ইন্ডিয়ান জাপানি ব্যবহার করো।
খালি ইসের প্রশংসা আগেকার মানুষ ওই যে আপনারা জানেন জমি খুললে অনেক সময় লাল মাটি বের হয় এই লাল মাটি ঘুষে আমার দাদা দরকার আমরা কিছুদিন লাল মাটি ব্যবহার করব তাহলে শ্যাম্পু সাবান কিনব ওদের তৈরি করা কোনো প্রোডাক্ট বাচ্চাদেরকে কিনে খাওয়াবো না ইনশাআল্লাহ অনেক কিছু আছে ওদের বুঝেন না অনেক কিছু ওই যে ডিউ আর কত কিছু আছে না এগুলো বাবা খবর অনেক কিছু অনেক এগুলো থেকে সাবধান থাকবেন আল্লাহ তৌফিক দান করুন জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন ভাবিকে আপাতত ওদের তৈরি করা কোনো তেল সাবান দেওয়া দরকার নেই প্যারাশুট মেরিল পারবেন না মেরিল দিয়ে এগুলো বাংলাদেশি জি জি আল্লাহ তৌফিক দান এছাড়া ওয়ালটনের যে পণ্যগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করে বিডি আছে না একটা গ্রুপ এদের কোম্পানি বনফুল এগুলো ব্যবহার এগুলো দেশি ঠিক আছে আল্লাহ তৌফিক দান করুন এইবার শুনেন নবী সুলাইমান বলেন আব্বা ওই শিশুকে তিনটে জিনিস থাকে চাচা তো মনে করে দিয়েছে একটু আশা শুরু করে দিই শুনে জি চাচা বলেই তো বক্তব্য নাই ডাইরেক্ট দোয়া নাকি ঠিক আছে তাহলে সকলে আমার এদিকে সকলে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে বাবা তিনটা জিনিস থাকবে সুদ দেওয়ার সুযোগ নাই ওয়াজ করলে ওইটা 20 মিনিট ওয়াজ করা আবার 2 মিনিট শেষ করেন বক্তার কাছে কায়দা কৌশল অনেক আছে না সংক্ষিপ্ত কথা বলি এক নাম্বার ছিল একটা কিতাব মানে বোঝে এই কিতাবটা পড়াইছেন এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব না এটা হলো মুসলমানদের সংবিধান কথা মানে আল্লাহ যে জমিনে পাঠাইছে এখন বান্দা এই জমিনে কিভাবে চলবে কার হুকুম মানবে এই জমিনে কিভাবে থাকা উচিত চলাফেরা কিভাবে করব সব কিছু তিবিয়ানা লিকুল্লি শাই আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব করার ভিতরে আছে এটা হলো শুধুমাত্র একটা ধর্মীয় গতানুগতিক কিতাব নয় ধর্মীয় পুস্তক নয় এটা হলো মুসলমানদের সংবিধান এই সংবিধানে আছে শান্তি এই সংবিধানে আছে মুক্তি কিন্তু আমরা লন্ডন আমেরিকার আইন পছন্দ করি আল্লাহর আইন পছন্দ করি না এইজন্য ধর্ষণ মুক্ত একটা রাত বাংলাদেশে কেউ উপহার দিতে পারলো না নারীর ক্ষমতায় তারপরে নারীর ইজ্জতের নিরাপত্তা নাই কথা ক্লিয়ার চুরি দুর্নীতিতে ছয়লাভ এমন সময় ছিল বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন কথা কয় না তো যাই হোক আপনি যদি দুর্নীতি মুক্ত চুরি মুক্ত ডাকাতি মুক্ত ধর্ষণ মুক্ত একটা নিরাপদ ভূমি এদেশ উপহার দিতে চান তাহলে আল্লাহর আইনে বিচার করা লাগে ধর্ষকের জিনাকারীর যে শাস্তি আল্লাহর কোরআনে আছে তাই ব্যবহার করুন লন্ডন আমেরিকার আইন লাগবে না জমিনে বান্দাকে কোন আইনে সোজা করা যাবে আহকামুল হাকিমিন আলিমুল হাকিম তার চাইতে আমরা বেশি বুঝি আল্লাহ জানে বান্দা যখন জানবে সূরা মাইদার ভিতরে আল্লাহ বলেছেন চোর পুরুষ হোক আর নারী হোক চুরি করলে হাত কেটে দেয় আল্লাহ জানে একজন বান্দার হাত কেটে দিলে বাকি বান্দা যদি ওই দেশে 5 লাখ মানুষ হয় এর মধ্যে যদি 10,000 চোর হয় একজনের হাত কেটে ওই 10,000 চোর ভালো হয়ে যায় এটা আল্লাহ জানে না কিন্তু আমরা তো এই আইন চালু করি কার হাত কে কাটে আস্তে সাসা বাড়ি যাবার বললাই সাসা সাহস আগে কার যুদ্ধ করছে ওরে ভেজাল মুক্ত মাল খাচ্ছে কথা কয় না চলে সামনে কষ্ট হচ্ছে তো ডেকে বলেন আব্বা থাকবে একটা কিতাব সহিহ একটা কিতাব ওই কিতাবের ভিতরে রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি দেওয়া আছে সুবহানাল্লাহ
দুই নাম্বার থাকবে সাবুক। এই সাবুকের দাম কেমন শুনেন, এই সাবুকের কাজটা কি হবে, এই সাবুক দিয়া সমাজে যারা অপরাধ করবে এই সাবুক অপরাধীকে শাস্তি দিয়া জায়গার সাবুক জায়গায় ফেরত আসবে। এই সাবুক চালানোর জন্য আলাদা মানুষ লাগবে না, আবার এই সাবুক কোনদিন কোনো নিরপরাধ মানুষকে আঘাত করবে না, অপরাধীকে সিনায় দেওয়া লাগবে না। এই সাবুকের এমন একটা মর্যাদা থাকবে অপরাধীকে সিনে সাবুক নিজেই শাস্তি দিয়া সাক্ষী প্রমাণও লাগবে না। আল্লাহ আকবার করবেন না। এই সাবুক চালাবেন কি আল্লাহর কুদরতি মুজিজায় সাবুক রাসূল, তার মানে কি আল্লাহর কুদরতি মুজিজা দিয়ে সাবুক চলে, সে সাবুক কি নিরপরাধীকে শাস্তি দেবে না অপরাধীকে? তো এইরকম একটা সাবুক যদি বাংলাদেশে থাকতো, কোন জায়গাতে মার খাইতো আর কারা কারা খাইতো আমরা টেলিভিশনে বসে দেখতাম। মার কোন জায়গা থেকে শুরু কথা হ্যাঁ উপর থেকে নিচ পর্যন্ত মার হইতো, কথা বল ঠিক কি না? চল সামনের দিকে যাই, আর বলবো না। এখনো সাবুক আছে, সুলাইমান আলাইহিস সালামের সাবুক আছে, কিন্তু আর কাজ করে না। নবী বিদায় দিয়েছে, মুজিজাও বিদায় দিয়েছে। কথা ক্লিয়ার? এইবার 3 নাম্বার থেকে বলে আবার থাকবে একটা আংটি। এই আংটি যার হাতে থাকবে মানব দানব জিন ইনসান পশু পাখি সবাই তার হুকুম কথা মানতে বাধ্য থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতটুকু থাক। আল্লাহ পাক সবাই কাম করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দক্ষিণ মাসপাড়া যুব সংঘের উদ্যোগে আজকের বক্তব্যের উন্নয়ন কল্পে আজকের পহেলা জানুয়ারি 2024 সালের বছরের প্রথম দিনে আমি গুনাহগার দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে বর্তমান বিশ্বকে সামনে রেখে আলোচনা করেছি। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলাম সাহেবকে আল্লাহ কবুল করেন, সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেবকে কবুল করেন, মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা আব্দুল মুমিন সাহেবকে কবুল করেন। রব্বুল আলামিন সারা যত ভাইরা সহযোগিতা করেছেন কবুল করেন। আজকের মাহফিল আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুল হালিম হাবিব। আলোচনা করার কথা ছিল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লাহ এলাকার মানুষের সবচেয়ে প্রিয় নেতা আলহাজ মাওলানা আব্দুল মজিদ ভাই। রব্বুল আলামিন কারাগারে বন্দি দোয়া করি গো আল্লাহ, কোরআনের ময়না পাখিটাকে আবারো কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। বাংলাদেশে যত মাসদুম অবস্থায় আলেম ওলামা কারাবন্দি ফয়সালা করে দাও। আল্লাহ মাহফিলের কষ্ট করে আয়োজন করেছেন যুব সমাজ, সকল ছেলেদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা যুবক অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিল বাস্তবায়ন করেছেন আল্লাহ। প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওয়ালিদের মতো বানায় রব্বুল আলামিন। এই বক্তব্যের শিক্ষক ছাত্র ছাত্রী ছেলেকে যারা আল্লাহ কবুল করে নেন রব্বুল আলামিন। বিশেষ করে আমার সবাই সহজে সমস্ত যুবকেরা বগুড়ায় গিয়ে দেখা করে কষ্ট করে দাওয়াত দিয়েছেন আল্লাহ, আমার সবাইকে কবুল করে নেন, হায়াত বাড়ায় দেন রব্বুল আলামিন। সবাই ছেলেটাকে ইসলামের জন্য কবুল করে নেন, জামানার বড় আলেম এসে কবুল করে নেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমার ওই বাড়ির মালিক প্রিয় ভাই রব্বুল আলামিন মনের মধ্যে অনেক বাসনা গো আল্লাহ, মনের আশাগুলো পূরণ করে দাও, সন্তান দিয়া তাদেরকে আল্লাহ ধন্য করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের যুবকেরা অত্যন্ত চমৎকার দ্বিমুখী আল্লাহ, আমি তাদের জন্য দোয়া করি প্রত্যেকটা যুবকের অন্তর কোরআন হাদিসের হেদায়েতের আলো দিয়ে আলোকিত করে দাও। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমি গুনাহগার দোয়া করি মালিক, আমাদের মধ্য থেকে অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে খাই দিল, প্রসবের যাতনা সহ্য করলো, 2-2.5 বছর বুকের দুধ পান করায়, নিজে না খাই আমাদের মুখে খাবার তুলে দিল। এই শীতের রাত টানা বিচার করলে মামারে দিত,
বাবে পেশাব করলে বুকটাকে বালিশ বানাইয়া ঘুমাইতো। মুখের দিকে তাকায় বলতো সোনা মুখটা শুকনো শুকনো লাগে সারাদিন কিছুই খাও। মায়ের মতো ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে এত কেউ আমাদের খবর নেই না। বাবার মতো ধরনি এই দুনিয়ার জমিনে কজন আছে যে বাবা মাতার নাম পায় ফেলে রিকশা ভ্যান চালায় চাকরি কইরা প্রবাসী সারা জীবন কষ্ট কইরা আমাদের পড়াশোনা করাইলো মানুষের মতো মানুষ বানাইলো। মৃত্যুর সময় সব কিছু চালায় কবরে চলে গেল। ওই বাবা মার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আত্মীয়স্বজন কবরে যারা চলে গেছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে প্রবাসী ভাইরা সহ বৃদ্ধ বাবাজিরা তরুণেরা পর্দানিশী মা বোনেরা যে যা দান করেছে আল্লাহ সকলের দান করে কবুল আর মঞ্জুর করে। এ দানের ওসিলায় কোটি কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ। রাসূলের সাথে একই জান্নাতে থাকার তৌফিক দাও। কিয়ামতের ময়দানে এই দানকারী মানুষদেরকে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। আল্লাহ আল্লাহ আজকের মাহফিল যুবকেরা কষ্ট করে আয়োজন করেছে। আগামী বছর বড় আকারে বড় মুফাসসির দিনের দাঈ এসে আল্লাহ এই জায়গায় মাহফিল করার তৌফিক দাও। কাল কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল করে আল্লাহ। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার এগুলোর ভাইরা সহ স্থানীয় নেতৃবৃন্দ স্থানীয় জনগণ যারা যেভাবে সহযোগিতা করেছে আজকের মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। হায় রাব্বুল আলামিন সবাইকে মাহফিল ওসিলায় মাফ করে দাও আল্লাহ। এই তাহাজ্জুদের সময় আল্লাহ তোমার গোলামদেরকে নিয়ে দোয়া করি আল্লাহ। আমরা গুনাহগার নফসের ধোঁকায় পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করেছি আল্লাহ। আমাদের চাইতে বড় পাপী তোমার এই জমিনে আর কেউ নেই আল্লাহ। তুমি গাফফার আমরা গুনাহগার তুমি মুনীব আমরা সবাই তোমার গোলাম আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি যদি ফিরায় আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই আল্লাহ। ফকির একটা দরজায় ভিক্ষা না পেলে আরেকটা দরজায় যায়। তুমি যদি ফিরায় আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ। দুনিয়ার সামান্য রোদের তাপ একটু গরম সহ্য করতে পারি না, একটু ঠান্ডা সহ্য করতে পারি না। ওই কবরে আল্লাহ ওই জাহান্নামের আগুন হাজার হাজার বছর জ্বলায় রাখছো মালিক। ওই জাহান্নামের পাতলা চামড়ার শরীর এক সেকেন্ড সহ্য করার ক্ষমতা হবে না আল্লাহ। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله الله আমাদের সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ। কবর সওয়াব সহজ করে দিও আল্লাহ। তুমি কোরআনে বলেছো ঘোষণা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও, সেই মুসলিম হয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। কবরের তিনটা প্রশ্নের সঠিকভাবে দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আজ থেকে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। কোরআনের হেদায়েতের আলোতে আলোকিত করে দাও। মা বাবাকে নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দাও। স্বামীর মন খুশি রাখার জন্য ভোলানো বিবি হও আল্লাহ। আমার মা বোনদের দাম্পত্য জীবনে সুখ আর শান্তি দান করো আল্লাহ। যে যে আশায় দান করেছেন, যে যে আশায় হাত তুলেছেন, সকলের আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করো আল্লাহ। ওই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো।
বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা জালেমের হাত থেকে আল্লাহ আবার মুসলমানেরা যেন পবিত্র মসজিদে সালাত আদায় করতে পারে। আল্লাহ তামাম পৃথিবী নির্যাতিত অসহায় মুসলমানদের হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হাক্কানি উলামায়ে কেরামদের কবুল করো। আল্লাহ দেশে বিদেশে সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে যারা কাজ করতে চায় তাদেরকে বারবার এই দেশের অভিভাবক হিসেবে কবুল করে। আল্লাহ এই দেশের মানুষের মনে প্রাণে শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ এই দেশের মানুষের মনের চাহিদাগুলো পূরণ করে দাও। আল্লাহ এই দেশের মানুষের উপর খাস রহমত বরকত নাযিল করো। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাযিল করো। আল্লাহ আমি গুনাহগার একটি মাদ্রাসা করেছি, মাদ্রাসা নূরে মদিনা। আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের, গরীবদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দাও। এই মাদ্রাসায় ৫০ জনের মতো ছাত্র আছে, ১০ জন এতিম আছে, ১১ জন গরীব আছে, যাদের থাকা, খাওয়া, চিকিৎসা ফ্রি। আমি নিজে থেকে সারা দেশ থেকে যা পাই আল্লাহ সেখান থেকে হাদিয়া দিয়ে তাদেরকে একটু খরচ চালানোর চেষ্টা করি। আল্লাহ সুস্থতার সহিত হক কথা বলে আল্লাহ তাআলা বাকি জীবন এই খেদমত করার তৌফিক দাও। মসজিদের পাশাপাশি একটা মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো, কবরস্থান বানাবো। এই স্বপ্নগুলো দেখেছি, আল্লাহ স্বপ্নগুলো পূরণ করে। আল্লাহ স্বপ্নগুলো পূরণ না হওয়া পর্যন্ত মালাকুল মউতের সামনে হাজির করায় না। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করে তোমার পছন্দের খাঁটি গোলাম হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানায় দাও। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কাছে তৌফিক দাও। যে মাসে মরণী বা মাসটা যেন রমজান মাস, যেই দিনে মরণী বা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিবি, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিবি, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাজপথে আন্দোলন করতে করতে মৃত্যু দিবি। আল্লাহ জীবন একবার খানা খাবাই কবুল করে রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম সুযোগ করে আজকের মাহফিলে হাজী সাহেব আলেম ওলামা দাঁড়িয়ে কাছে যুবক ভাইরা এ রব্বুল আলামিন অনেকে হাত তুলেছে, আল্লাহ পর্দা নিশানা করে পাশে আমার প্রিয় ভাই হাফেজ কারি শর্ট ভাই আল্লাহ কবুল করে। আমাদের মধ্য থেকে তাহাজ্জুদ রোজারি বান্দা আছে, যারা পছন্দ হয় সে আমাদের বদর আজকে দোয়াকে কবুল মঞ্জুর করো। ফিরায় দিও না আল্লাহ, ফিরায় দিও না, আজকে দোয়াকে তুমি কবুল করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই হাবিব ভাই আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে সাথে কাজগুলো করার তৌফিক দিয়ে দেন। যারা আল্লাহর ওয়াজের সাথে নারীদের বিসমিল্লাহ বিবি মাঝে মাঝে টাইটেল দেয়, এই সমস্ত ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। রব্বুল আলামিন যখন আনবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।